বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ট্রেডারবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখানে যে অবস্থায় বসে কিংবা দাঁড়িয়ে মোবাইলে কিংবা কম্পিউটারে বর্তমানে আমার এই ভিডিওটি দেখছেন, আমি বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত সার্জেন্ট মুস্তাফিজ। আমি আপনাদের জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ার বরকতে ভালো আছি। আসলে আজকের ভিডিও করাটা হচ্ছে, কিছু লোকে 2-3 জন হবে, আরও বেশি হইতে পারে, অনেকটা দেখি নাই। তো আমার রোবটের আপডেট জানতে চাইছেন। আসলে আমার রোবট কীরকম ফাংশন করে, কি করে না করে বিস্তারিত জানতে চাইছেন। তো আসেন ক্লোজ করে দিই। এটা দেখেন সেটিংস। তো রোবটের আপডেট দেখবেন তো ঠিক আছে। এটার একটু ছোট করে কাছে আনি, আর ট্রেডিং স্টাইলটা এখানে আনতে হবে যাতে ভালো করে দেখা যায়। তো এই রোবটটা আমি আসলে একটা ট্রেড এসএল খাইলো। তো এসএল খাইছে, আমার রোবট তো এসএল খাবে না। পৃথিবীর সর্বোচ্চ ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন দিয়ে আমার এই রোবট এস্টাবলিশড করা। তো আমরা এটা টেস্ট দিয়েছিলাম, দেখছি এই ডেট এটা আছে, এটাও ডেট আছে, জিবিবি 5 মিনিটস, আর এটা গোল্ডে আপাতত আছে। আর স্ট্র্যাটেজি চেকের জন্য এখানে আছে আমার, এটা অবশ্য এর আগে আছে, যেমন এখানে ট্রেড আছে, রানিং ট্রেড আছে, $10,000 প্রফিট। ওয়াও, এটা কি জীবনে কেমন জানি লাগে। তো যাই হোক, এটা এই যে রানিং কিন্তু। আচ্ছা, এটা দেখা, এটা হলো ওই রোবট যে দিছিল টেস্টিং ফর্মুলায় আছে। রোবটের টেস্ট নিবে কিভাবে, আমরা একটু রোবটের টেস্টিং দেখবো। যারা দেখতে চাইছেন, আমার এটা এখন এডিট চলতেছে, আমি একটু কথা বলি। আসলে আমার রোবট কিভাবে ফাংশন করবে, কি করবে, বিস্তারিত অনেকেই মানে বুঝতেছেন, জানতে চাইছেন এবং আগ্রহ প্রকাশ করেছেন। আসলে আমি বলতে চাচ্ছি, আলোর গতি সেকেন্ডে 1,86,000 মাইল, তার চেয়েও দ্রুত গতি সম্পূর্ণ হবে আমার এই রোবটস। কারণ আমার এই একটা রোবটসের একটা লাইনে কি আছে, একটা লাইনের ভিতরে 61টা কোডিং মুভিং করছে, 61টা অঙ্ক, 61টা স্টাইলের ফর্মুলা মুভিং করছে। তাতে 12টা ফর্মুলা এখানে ফাংশন করবে। এখন আসেন, এই 12টা ফর্মুলাতে 12টা স্ট্র্যাটেজি কী জন্য, এবং ফরেক্স মার্কেটের যে ক্যালকুলেশনগুলো বা ক্যান্ডেলগুলো যে বিশৃঙ্খলাভাবে আপনি দেখতেছেন, এই ক্যান্ডেলগুলো বিশৃঙ্খল ক্যান্ডেলগুলোকে আপনার আসলে এর কোনো সিকোয়েন্স আছে কিনা, এর কোনো সাজানো কোনো ক্রমবর্ধমানের কিছু আছে কিনা, ক্রমধারা আছে কিনা, আমরা একটু সেই লক্ষ্যে কাজ করব, একটু দেখতে চাবো ইনশাআল্লাহ। দেখি এখানে আমরা যে জিনিসটা, এটা কি এতগুলো এই যে 4 ডাইমেনশন, এই যে 4 ডাইমেনশনের যে আমার এই ভিডিওটা, এই যে ভিডিওটা যেটা 4 ডাইমেনশন ফাংশন করে, যে 4 ডাইমেনশনে যে মার্কেট চলে, এটা আমি এর আগে বলছি, অনেকেই দেখছেন, অনেকে দেখেন নাই। তো আসলে যারা দেখেন নাই এটা দেখে নেবেন। তো কতজন লোকে দেখছে আনুমানিক, এটা আমরা একটু দেখি। এটা 8.8K লোক দেখছে। তো আমি আশা করি সবাই এই ভিডিওটা দেখবেন, যারা ফরেক্স ট্রেড করেন তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত জরুরি। কারণ এই 4D জিনিসটা কি আপনারা বুঝবেন। যাই হোক, 4D যখন বোঝার দরকার হবে তখন বুঝবেন, বুঝলেও লাভ হবে না। আর এখানে আমি আসলে যে জিনিসটা আপনাদের এখন দেখাইতে চাইছি, আমার এই রোবটের ফাংশনটা দেখাবো আমি একটু পরে আপনাদেরকে। আমি প্রথমে আসি, এই যে এটা দেখেন, এটা এই যে জিনিসটা দেখতেছেন, এটা ক্রমধারা আছে। এই দেখেন, এখানে 12টা সিরিয়াল আছে, যে 1 2 3 4 5 6 যে 12 পর্যন্ত সিরিয়াল। আচ্ছা, এখন কেস হলো, এই যে 12টা সিরিয়াল, আর এখানে বিভিন্ন কালার কেন? আচ্ছা, এখন আমরা যদি ট্রেডার প্যানেলে তাকাই, এ দেখেন বিভিন্ন কালার কেন, এখানে বিভিন্ন কালার আসে। এটা 1 মিনিটের চার্ট, তো এটা 5 মিনিটে রূপান্তর করি, দেখা যাক কি হয়। 5 মিনিট, এই যে দেখেন
ক্রমধারা অনুযায়ী এই যে কালার, এই বিভিন্ন স্টাইলের কালার, ঠিক আছে? এই যে কালারগুলো এরকম উল্টা পুল্টা কেন, আর এই উল্টা পুল্টা কালার মানি তো এক একটা ক্যান্ডেল, আর ক্যান্ডেলগুলো ক্রমধারা নাই কেন, ক্রমধারা কোথায় আছে, তা বোঝার জন্য আজকের এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত জরুরি। ক্যান্ডেলের ক্রমধারা কোথায় আছে বা কিভাবে পাওয়া যাবে একটু দেখার চেষ্টা করি। দেখেন ক্রমধারা, আমি আপনাদেরকে ক্রমধারা বুঝাবো, অবশ্যই বুঝাবো এবং সুন্দরভাবে বুঝাবো, কারণ আমার রোবট কতগুলো অঙ্কের বিনিময়ে এ, এ, তা আগে একটু দেখেন, এখানে আলোচনা করি। এই দেখেন রোবটের এই যে ক্রমধারা যে স্যারের কাছে আমি এটা পাঠিয়েছি, এই দেখেন স্যার আলহামদুলিল্লাহ সর্বোচ্চ ফর্মুলা দিয়ে খুঁজবে, বাই আর ভ্যালিড হবে না বলছি, 12টা স্ট্র্যাটেজি হবে। এই যে দেখেন স্যার, এই যে 61টা সত্য কনফার্ম করলে একটা বাই এন্ট্রি নেবে, 61টা এক লাইনের জন্য একটা 61, তো ওকে আমাদের এখানে 61টা বাই সিরিয়ালের, এই যে দেখেন, এই যে দেখছেন, এইটা একটু এখানে এনে দেখাই, এখানে আনি, এই দেখেন বাই কনফার্ম করবে কেমনে, এই যে এই বাই সেটআপ, এই দেখেন সিরিয়াল নাম্বার 1 বাই ক্যান্ডেল প্লাস বাই ক্যান্ডেল এন্ড বাই ক্যান্ডেল প্লাস বাই ক্যান্ডেল। তো এই কোডিং গুলো আছে কয়টা, 61। আবার সেল ক্যান্ডেল প্লাস সেল ক্যান্ডেল প্লাস সেল ক্যান্ডেল, বাই এবং সেল এখানে দুইটা, এখানে আবার 61টা। তো এটা গেল বাইয়ের বেলায়, একটা ক্যান্ডেলের একটা লাইনের বাইয়ের বেলায় 61টা। আবার এদেরই আবার সেলের বেলায় আসেন, এই যে সেল, আবার সেলে আসেন, দেখেন আমি কোডিংটা দেখাচ্ছি এই জন্য যে আসলে দরকার, স্যার আমাকে কোডিংটা দিয়েছিলেন, এখানে কাজটা করছে আমার রোবটে করছে, রয়ে গেছিল এই জন্য দেখতে পারলেন আর কি, আসলে কোডিং কেউ দেখতে পায় না। এই যে দেখেন এখানে এখানে এই যে এখানে সেলফুল, এই যে বাই ক্যান্ডেল প্লাস বাই ক্যান্ডেল প্লাস বাই ক্যান্ডেল প্লাস বাই ক্যান্ডেল, চারটা বাই ক্যান্ডেলের সমন্বয়ে গঠিত হয়েছে। কোডিং শেষ হয়েছে কোথায়, সিরিয়াল নাম্বার 62, এখানে দিছি 62, ওখানে গেছে 61। আচ্ছা, এরপরে সেল ক্যান্ডেলের 2 নম্বর সিরিয়াল, এটা একটা এই একটা দুইটা, অর্থাৎ একটা বাই নিতে গেলে 64টা অঙ্ক কনফার্ম করে তারপরে সে বাই নেবে, এবং এটা কতক্ষণ সময়ের ভিতরে নেবে। আমরা তো ন্যানো ক্যালকুলেশন স্টাবলিশ করছি, কেন আমার রোবট এই পৃথিবীর সেরা রোবট হবে আমি বলছি, পারি বা না পারি বলছি তো মুখ দিয়া, ট্যাক্স ম্যাক্স দেওয়া লাগে না যেহেতু বলে ফেলছি। কারণ হলো আলোর গতি যদি সেকেন্ডে 1,86,000 মাইল হয়, আমার এই রোবট এই যে এখানে যে রোবট আছে, আমার এই রোবট যে ক্যালকুলেশন ডাটা দেয়, এই যে যে ডাটা দেয়, এই ডাটা ন্যানো সেকেন্ডের মধ্যে দেয়। যারা আমার ট্রেনিং করেছেন তারা আমার এই ক্যালকুলেশন ডাটা সম্পর্কে দেখেছেন যে কিভাবে এই রোবট টাপাটাপ ক্লিক ছাড়ার আগেই ডাটা ফাংশন করে। তো ক্লিক ছাড়ার আগে যেহেতু ডাটা ফাংশন করে, তো সেক্ষেত্রে আমার রোবট কি করে, এই ডাটাগুলো ইয়ে করে দিল, এটা ছিল তো, এটা চলে গেল ক্যামেরা। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসতেছি, সমস্যা নেই। আচ্ছা, ওই যে ন্যানো সেকেন্ডের আগে যে ডাটা ফাংশন করে সেটা বলছি, দেখেন এই, তো ডাটা আসলো ন্যানো সেকেন্ডের মধ্যে। তো এখানে ডাটা এবং এই যে কর্মধারা কোথায়, আর কেন এই কর্মধারা নাই আমার চোখে এরকম আমি বুঝি না। ক্যান্ডেলগুলোতে এভাবেই বর্ধিত হয়, এই উপরে নিচে, এই যে উপরে আপার শেড, যে লোয়ার শেড, এভাবেই যাইতে থাকে। আচ্ছা, এই ক্রমধারা বলতে আমরা আগে প্রথমে বুঝি যে ক্যান্ডেলটা এখানে 12টা আর এর নিচে 12টা, 24টা, তার মধ্যে সিনিয়রিটি নাই, কেন নাই। এখন এই যে 2 আছে, পরে যদি নিচেরটা লেজ লাগায়, এখানে 2, এখানে 4, চারটা সাদাই দেখা যায় একসাথে। আবার এখান থেকে যদি একটা সাদা লাস্টে থেকে এই যে এখানকার 2টা নেয়, তাহলে 6টা সাদা হবে। ক্যান্ডেলের দিকে তাকাইলে দেখবেন অনেক সময় এরকম, এই সাদা যখন হয় হওয়া শুরুই করে, আবার যখন সবুজ হবে হওয়া শুরুই করবে। ঠিক আছে, এই যে দেখেন এগুলো এগুলো এই যে ডাটা কালেকশন করে রোবট, যেমন ক্লিকের আগে, এই যে যখন শুরু হয়েছে দেখেন এখানে বিভিন্ন স্টাইলে গেছে, এই যে দেখেন শুরু 1 2 3 4 5, আবার সাদা, আবার সাদা, 5, আবার 2, এই যে 4। এগুলো আসলে বুঝবেন না, এটা বুঝতে হবে এখন। আজকে যেভাবে আমি বলে যাব আসলে এটা এভাবে বুঝলে আপনার জন্য ইজি হবে। যেমন ক্রমধারা অনুযায়ী মার্কেটের যে ধারা, আমরা সিকোয়েন্স বুঝি না, কেন আমাদের লাভের ট্রেডগুলো লসে যায়, কেন হয়, এটা আমরা বুঝি না। আজকে
যদি কেউ ফরেক্স ট্রেডার হন তারা অবশ্যই আজকে জানবেন যে জিনিস আজকে দেখতে যাচ্ছেন, যে ধারা দেখতে যাচ্ছেন, সেটা হলো মোস্তফা এফএক্স টেকনোলজি যে রবট, ট্রেডিং রবট আসতেছে, এই রবটের ফাইনাল ভার্সন। কিভাবে সে রবট ডাটা কালেকশন করবে। তো আমার রবট একটা এসএল খাইছে, আমার টেস্টিকে দেখছি। তো ধরেন একটা এসএল দুইটা এসএল খাবে, এসএল খাবে এই গল্পই আমার রোবটে থাকবে না ইনশাআল্লাহ, আমি আশা করি। কেন থাকবে না সেটা আমি আপনাদেরকে ডিটেলস থেকে ডিটেলসে, গভীর থেকে গভীরে বুঝাই দেবো ইনশাআল্লাহ, দেখবেন আপনার হাতে কলমে কেন থাকবে না। কেন ন্যানো ক্যালকুলেশন, আমি তো 61টা 62টা অঙ্ক করার বিনিময়ে একটা ট্রেড নিতেছে। মানুষের ওই সাপোর্টে গেল একটা ট্রেড নিল, 62টা অঙ্ক, আপনি অঙ্ক মডেল পাবেন কোথায় 62টা, আর অঙ্ক আছে কয়টা পৃথিবীতে। আর সেখানে এখানে কোডিংয়ে আছে 61টা কনফার্ম করছি আমি। এখানে এই যে এখানে একটা দেখাই যে কোনো, এই এখানে আপনার এই যে নেমে দেখেন, এই যে 61টা এখানে কনফার্ম করছে, 1 2 নম্বর সিরিয়ালে 61টা অঙ্ক কনফার্ম করছে। এগুলো অঙ্ক, এক একটার ভিতরে অঙ্ক আছে। এটা যারা আমার ট্রেনিং করছেন তারা 6D BG এগুলো বোঝেন, কিভাবে ক্যালকুলেশন করছে, রুট করছে, কিভাবে স্কোয়ার করছেন। এই যে তানভীর আহমেদ স্যারকে আমরা ডিরেক্টলি বলছি যে স্যার এই যে 61টা সত্য কনফার্ম করলে একটা বাই নেবে। 61টা সত্য কনফার্ম করা মানে কি বুঝতেছেন, একটা বাই এন্ট্রির জন্য। সো আমার রোবট লস করে ফেলবে এমনিতেই। হ্যাঁ, এই কোডিং আমি এটা সম্পর্কে আপনাদেরকে দেখাচ্ছি, বুঝাচ্ছি এটা কি, কিভাবে আমার এটা এটা আমি ব্রিফিং দিচ্ছি আপনাকে পরে। তো 61টা রোবট যে কোডিং করতেছে, স্টাইলগুলো আপনাকে দেখছি, এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, সেটাও দেখে নিয়েছেন। তো যেটা বলতেছিলাম যে আসলে এত বিশাল গ্যাপ ক্যালকুলেশন এগুলো যে মানে আয়ত্ত করবে, এটা ট্রেডার প্যানেলে 61টা অঙ্ক ওইখানে আমি দিয়েছি। 61টা কোডিং মানে কি, একটা বাই এন্ট্রি নেওয়ার জন্য 61টা কোডিং, চিন্তার বাইরে। কল্পনাও করতে পারবেন না অঙ্কটা কেমন, এত জটিল থেকে জটিল অঙ্ক এখানে ইউজ করা হয়েছে। এমন করবেন যে অঙ্ক আছে কোথায় পৃথিবীতে, যোগ বিয়োগ পূরণ ভাগ, আপনি তো এই পাঁচটা আমরা জানি। একটা জিনিস জানবেন, যদি একটা তীরকে এদিক থেকে সেদিকে মারি, এদিক থেকে এদিকে মারি, মাঝখানে তীর যদি এটা আর একটা দিয়ে ভেদ করে যদি বেরিয়ে যায়, তাহলে মাত্র তীর দুইটাই লাগবে, তৃতীয় তীরের এখানে কোনো প্রয়োজন নেই। মহান আল্লাহ পাক অত্যন্ত নিখুঁতভাবে এই মহান বিশ্ব তিনি সৃষ্টি করেছেন। একটা কথা না বললেই নয়, এই সৃষ্টি জগতে মহান আল্লাহ পাক বলছেন, আমার সৃষ্টির দিকে তাকাও, দেখো কোথাও কোনো খুঁত খুঁজে পাও কিনা। একটা কথা এখন কেন জানি মনে পড়ে গেল, আসলে আল্লাহ যে বলছেন কোথাও খুঁত নাই, আমি তাকাই আপনি তাকান যে দেখেন কোথাও কোনো খুঁত নাই, কিন্তু একটা জিনিস কেমন যেন খটকা লেগে যায়, এই যে খুঁত নাই, তারপরে আমরা খুঁত খুঁজে বের করি কোথায়, খুঁত খুঁজি, বা খুঁত না থাকলে আমরা খুঁত 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 করি। এখন দেখেন আমাদের খুঁতের পরিমাণ দেখেন, মডেলটা এরকম। ধরেন আহ, এই পৃথিবীর 50% প্লাস লোক নন মুসলিম, 50%-এর কম লোক মুসলিম। তো এই অর্ধেক লোকের কমও যদি মুসলিম পুরো ওয়ার্ল্ডে, তো এদের একটা এডিশনালি ট্র্যাডিশন আছে, সেটা হলো আল্লাহ আমাকে সৃষ্টি করে দিছেন এই শরীরটা সম্পূর্ণরূপে পারফেক্ট। তো এখানে আবার শরীরের একটা অংশ কাইটা নিজেকে পারফেক্ট বানানোর কি প্রয়োজন? বাকি লোকেরা তো আর কাটতেছে না, যেহেতু কাটতেছে না, তা আমি আমার শরীরের একটা অংশ, একবারে তাজা একটা অংশ কাইটা আমি আমার শরীরকে পারফেক্ট বানাইলাম। তার মানে কি আল্লাহ পাক আমাকে পারফেক্ট বানান নাই? আমার মনে হচ্ছে এরকম কিছু, নাহলে আমি ওটাকে পারফেক্ট করি কেন? আচ্ছা, সেটা কি এটা বুঝতেই তো পারছেন, কোন জায়গাটা কেটে আপনি পারফেক্ট হচ্ছেন। তো যাই হোক, ওটা আর মুখে বললাম না, বুঝে নেবেন। তো এরকম ধরেন আজকে এই এখন রোজার মাস, আমরা সবাই রমজানের সম্মানে অনেক কিছুই কম করি বেশি করি। আসলে রমজানের সম্মান কি আবার আলাদা কোন কিছু কি? আমি নর্মাল টাইমে রোজা রাখবো না, নামাজ পড়বো না, রোজার সময় বাস খালি নামাজ লিয়ে থাকবো, কাজে ফাঁকি টাকি দেয়া এই সমস্ত একটা ব্যয় বাহানা থাকতে পারে। তো নর্মাল টাইমে আমি কোনো কিছু করব না, তো এটা তো হইলো না, হতে হবে। তো সবাই, আমি বলছি যে আমার ট্রেডার প্যানেল,
আমার রোবট কনফার্মিং, ডিজাইন, ফেসবুক, আমাদের ফরেক্স যে ট্রেডার প্যানেল, ফরেক্স আর ফেসবুক যে কোয়ালিটি এক, গত ভিডিওতে আমি বলছি আমার এটাও কোয়ালিটি ওরকমই এক হবে। এবং পারছি না, ঠিক আছে, আমি পারি নাই, কিন্তু যা পারছি, যতটুকু পারছি তা এখনো আপনি দেখছেন কিনা কমেন্ট বক্সে জানেন। ওই 8,000 লোক কারা এখানে, এই যে যারা দেখছে, এই যে এখানে কমেন্ট বক্সে যে জানাবেন। এইখানে গেল কোথায়, এই যে এটা আবার হেন আইলো কা। তো 8,000 লোক যারা আমার ভিউ করছে তারা কার খালু, তারা কি বোঝে না? বুঝছে, বুঝেই ভিউ করছে। আচ্ছা, আমরা যে কথাটা আসছি ওগুলো বাদ দিই, এখন আসি মূল কথায়। এই যে যে ক্যান্ডেলগুলো মনে করেন এখানে শুরু হয়েছে, এভাবে আস্তে আস্তে যাবে, তারপরে আবার এখান থেকে আসবে, জায়গা কম তাই আমি 1-2 সারিতে আনলাম, ঠিক আছে? তো এক সারি হবে মনে করেন, তো 2 সারি বুঝে নেন। তো 2 সারিতে আনার পেছনের রহস্য কি তাও জানবেন। আবার জায়গা নাই, আমি ইচ্ছা করলে কাগজ তো আরো বড় করতে পারতাম, আমার অনেক বড় কাগজ আছে। আচ্ছা, তো যাই হোক, সবাই একই সাথে থেকে এক কাজ করে একটা কাজকে এডিশনালি প্রাধান্য দেওয়ার তেমন স্কোপ নাই। এখন যদি নোয়াখালীর মতন প্যাচ দেন সনাতনীরা যে স্যার রোজা রাখছেন, রোজা রেখে তো ভাত খাওয়া, অমুক খাওয়া, রোজা ভেঙে যাবো, তো ভাত খাওয়া, তুমুক খাওয়া, সমুক খাওয়া, এগুলো কোরআনে কোন জায়গায় আছে যেগুলো হারাম? ভাত খাওয়া যাবে না। আচ্ছা, ভাত খাওয়া যাবে না লিমিটেশন টাইমের জন্য, ভালো। এখন এই টাইমের মধ্যে ওইখানে দেখলাম আমার কাজ দিছি, সুদ খায়, ঘুষ খায়, রোজাও আছে, নামাজও টুকুর টুকুর করে পড়ে, আমার টেহাও মেরে খেয়েছে। তো তারা, তো এরকম মানে সব গড়াহা চালাইবেন না। আপনি যদি ফরেক্স করেন, লিগ্যালভাবে আগে শিখবেন, লিগ্যালভাবে আগে বুঝবেন, লিগ্যালভাবে আগে প্র্যাকটিস করবেন, তারপরে গিয়ে ফাংশন করবেন। আন্তাজে আমার মতন ভুগিযুগি দুজনে কইলো, আমার তো 12 বছর ওভারটেক করে এখানে, আমি তো ভিডিও দিয়েছি এর আগে। এই 12 বছরে আমি এখনো বুঝতেই পারলাম না। আর আপনারা 2-3 বছরের মধ্যে একেবারে সব বুঝা তামা তামা করে টাকা পয়সা সাইজ করে লাইলেন। কি বুঝলেন? এই ক্যান্ডেলগুলো এইখানে দেখে এখন চরিত্রটা যেমন মনে হইতেছে, আমি কনফার্ম, আবার শিওর, বুকে হাত দিয়ে কেউ বলতে পারবেন না যে এখানে এই চারটা এরকম কেন, কেউ কইতে পারবেন না, আমি 100% কনফার্ম। যদি কেউ পারেন তাহলে কমেন্ট বক্সে আগেই লেখেন যে স্যার আমি অরিজিনালি জানতাম এই চারটা এরকম বা এরকম হবে, এই ধারাবাহিকতা ক্রমধারাটা আমি জানতাম। এখানে ক্রমধারাটা আপনার আর আমার মাঝনে যেভাবে উল্টিয়ে দিছে, ক্রমধারাটা যেভাবে উল্টিয়ে দিছে, ফরেক্স মার্কেটকে আমি 4D ক্যালকুলেশনে বলছি যে আমাদেরকে পিপস ধরেই দিছে, যেটা ছিল ডিগ্রি এটাকে ধরেই দিল পিপস। আমি এখন কেমনে কি করুম? ঠিক এখানেও ক্রমধারাটা ধরেই দিছে এভাবে। এখন এই ক্রমধারা কিন্তু আপনি দেখতেছেন ফরেক্স মার্কেটে ট্রেডার প্যানেল, এখন ক্যান্ডেলটা যেরকম আছে ঠিক আপনার চোখে ক্যান্ডেলগুলো এভাবে আসে, কিন্তু এই ক্রমধারা দেখতেছেন এরকম। আসলে এটার ভিতরে রহস্য কত জটিল, কত গভীর থেকে গভীরতম, যা আমার 61টা অঙ্ক আবিষ্কার করতে সাহায্য করছে। নাহলে তো 61টা অঙ্ক আমি বানাইতে পারি না। 61টা অঙ্ক কি মানে আপনি 10টা অঙ্ক বানান না? যোগ বিয়োগ পূরণ ভাগ, ভাগ পূরণ ভাগ যোগ, ভাগ পূরণ ভাগ বীজ, ভাগ বুশ, ভাগ স্কোয়ার, ভাগ রুট, কিভাবে বানাবেন আপনি 10টা, 15টা, 20টা? 60টা অঙ্ক কিভাবে সম্ভব বলেন? 60টা, এখানে 60টা অঙ্ক করতে পারবেন না, কথা বুঝছেন? 60টা অঙ্ক আপনারা করতে পারবেন না। এই যে সিকোয়েন্স, তখন আপনাকে ক্রমধারা যে একটার পর একটা বর্ধিত হইলে কি হবে, কারণ আমার রোবট তো অনেক ফাস্ট, যেটা তানভীর সাহেব বানাচ্ছেন, এটা পৃথিবীর সেরা রোবট হবে ইনশাআল্লাহ, আমি ডিক্লেয়ার দিব। কেন? এটাতে একটা এন্ট্রি নিতে, বাই এন্ট্রি নিতে 60টা ম্যাথ ইউজ করা লাগছে তার, তারপরে কি একটা বাই এন্ট্রি খুঁজে পাবে। কথা কিন্তু পরিষ্কার, আমি এখানে আবারও বলি, এই যে তানভীর আহমেদ সাহেবরে আমি এখানে ইন ডিটেলস বলছি, এই যে দেখেন, এই যে স্যার 1 নম্বর 61টা সত্য কনফার্ম করলে বাই নেবে, 61টা সত্য কনফার্ম করলে। 2 নম্বর লাইনেও 61টা সত্য কনফার্ম করলে বাই নেবে। কি বুঝলেন? 61টা অঙ্ক আমি আবারও দেখাই, এখানে আছে, দেখেন, এই যে এখানে 61টা অঙ্ক, যে কোনো একটা দেখেন, এই যে এখানে, এই দেখেন এখানে, এই যে বাই সেট আপ 1 নম্বর বাই ক্যান্ডেল, তার মধ্যে 4টা ক্যান্ডেল কিন্তু দেখছে বাই 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 বাই, কেন পরে বুঝাবো। এ বাই দেখেন, এই বাই মানে প্রথম সিরিয়াল, তারপরে এই যে দ্বিতীয় সিরিয়াল আবার কি আছে, সেল 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 সেল, দুইটা 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 নাম্বার গেল, একটা নাম্বার 61
আরেকটা নাম্বারে এই দেখেন 61, মানে 61টা অঙ্ক দিয়া একটা বাই বা একটা সেল কনফার্ম করা হচ্ছে অনলি ফর। এবার বুঝেন যে কি ধরনের ম্যাথ এখানে ইউজ হয়েছে, বা পৃথিবীতে কোথাও ম্যাথ আছে ম্যাথ বিশেষজ্ঞরা জানেন না, করবেন তো কোথা থেকে? 2+2 = 4, 2 × 2 = 4, এই 2-এর যোগফল গুণনের ফল, দুইজনের ফলাফল 1। এই একের রহস্য এর আগে আমি কয়েকবার বলছি, কেন আমরা জানি না। একের রহস্য যেহেতু জানি না, তাহলে আমরা কি করব? একের রহস্য থেকে আমরা এই 2-এর রহস্য আমরা জানি না, জানার দরকার নেই। 2-এর রহস্য আমি এর আগে অনেকবার বলেছি। এই 2 পৃথিবীর সব কিছু জোড়ায়, ক্যান্ডেলও জোড়ায়। জোড়া কিন্তু আবার অন্য স্টাইলের জোড়াও আছে, দুইটা মিলা এক। আবার মনে করেন যে 2 চোখ দিয়ে কিন্তু আলাদা আলাদাভাবে জোড়া। আবার এখানে নাক, সাথে একটা ছিদ্র, ভিতরে 2টা, কভার একটা, এখানে কভার একটা, এখানে একটা জোড়া পেয়ার এস্টাবলিশ করছে। তো ওইখানের অঙ্কে আমাদের পেয়ার এস্টাবলিশ কেমনে করছে, অঙ্কটা কিভাবে রবট করে, আমার রবট ফাংশন করে ইনশাআল্লাহ, আমি দেখাবো, ওয়েট করেন। আমার রবট এভাবে, আমি আপনাদেরকে রবট হ্যান্ডওভার করব না। যে রবট একটা এন্ট্রি এসএল খাবে, সে রবট আমি জাতির কাছে দেব না ইনশাআল্লাহ। কারণ আমার 12 বছর গেছে, আপনারা হাহা দিচ্ছেন, কথা বলেন নাই, কমেন্টস করেন নাই, লাইক দেন নাই, চলছে তো আমার গবেষণা। কোনোদিন যদি পারি 8000+ লোক, 88 পয়েন্ট, এই 8800 লোক যারা আমার ভিডিওটা দেখেছেন, 8800 লোক প্রায়, তার মানে 9000 লোক। সো এই 9000 লোক তো আমাকে চেনেন ব্যক্তিগতভাবে, যে আমি একজন রিচার্জার, ফরেক্স গবেষণা করছি। ওকে, আসেন এই যে ফিল্ডে আসেন, এই অঙ্কের ফয়সালায় আসি। দেখেন আমরা যে এই অঙ্কটা বারবার করে এটা বুঝিয়ে যাই, এটা আপনার জীবনের দরকার। আপনি সাপোর্ট আর রেজিস্ট্যান্স নিয়ে খেলবেন, এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স খুঁজে পাওয়ার কোনো ফয়সালা এখানে আসলে নাই। এবং যদি থাকতোই সাপোর্ট আর রেজিস্ট্যান্স, তো আজীবনই দেখতেছেন। তো 2 বছর লাগে একটা সাপোর্ট রেজিস্ট্যান্স জায়গা দেখতে। এর 61টা অঙ্ক বানাবেন কেমনে মিয়া? এবার 2 মাস ধরে বানান গা অঙ্কটা, খালি কোয়ালিটি বানান। 61টা অঙ্কের ধারাবাহিকতা বানান না, ধারাবাহিকতা পারবেন না। এবার দেখেন পেরে যাবেন, এখানে থাকলে পারবেন। আসেন বুঝাই। এই যে দেখেন এখানে আসেন, গত দিন 24 ঘন্টা সমান 1 দিন। গত দিন মানে গতকালকের ফয়সালা, আর এখানে হচ্ছে বর্তমান দিন। এই যে বর্তমান দিন, তো বর্তমান দিন আর গত দিন, এই যে রবট কোডিং ফর্মুলা। তো বর্তমান দিন, এখানে কেসটা হয়েছে প্রিভিয়াস প্লাস বর্তমান সমান ফিউচার। কেসটা পরিষ্কার, দুধের মতো। এর আগে আমি বহু ভিডিও দিয়েছি বোঝার সাথে। তো এইখানে যদি এই সিকোয়েন্সটা দেখে আপনার, যেহেতু এখানে কোনো ধরনের আমি কিপটামি করি নাই, এবং এই সিকোয়েন্সের সাথে আমি এই পাশের যে সিকোয়েন্সটা, এই যে এইটা একই একই জিনিস। এবার বলেন এখানে কোথায় পার্থক্য আছে? আপনাকে দেওয়া হয়েছে এই জায়গাটা, এই জায়গাটা আপনাকে দেওয়া হয়েছে ট্রেডার প্যানেল, এটা আপনাকে দিছে। আপনি এটা দেখতেছেন, এটা দেখে কিছুই বুঝতেছেন না। ডাইনে যাবেন না বামে যাবেন? বামে গেলে নিচে নামে, আবার ডাইনে গেলে উপরে উঠে। বাহ, মানে কি খেলা! মানে আমি যখনই ট্রেড নেব তখনই এখানে সিকোয়েন্সটা সাজাইছি তো এইভাবে। আপনি যখন নেবেন মানে আপনি নেওয়ার সময় এলে তো সে থামে, থামলেই তো আপনি তখন ট্রেড নেন, তখনই তো সে যাবে। কারণ যখন সে বদলি করবে, তার জায়গা বদলি করবে, তখন যে উপরে উঠবে, এই সিঁড়ি থেকে ওই সিঁড়িতে যাবে, তাহলে সেই সময় তো আপনি ট্রেড নেবেন। এর মাঝখানে যখন হার করে চলতেছে, তখন আপনি ট্রেড নেবেন কি? তখন এমনি চলতেছে বিরাট গতি, তখন তো আপনি নিজেই থেমে থাকেন যে না, কই নিবো, কই যায়, কি করে না করে, তোর থাক। এই যে ফয়সালা দেখেন, এইটা যেমন একই জিনিস দেখেন, 1 2 3 4 5, এই যে 12 সিরিয়াল আছে, আর এখানে আছে 1 2 3 4। কিন্তু ক্রমধারা দেখেন উপর থেকে কিভাবে ক্রমধারা, একভাবেই আপনি ট্রেডার প্যানেলের বিভিন্ন ক্যান্ডেল দেখেন। তো 24টা ক্যান্ডেল, এখানে 12, এই যে এই যে 12টা, মানে একদিনে 24টা ক্যান্ডেল, এই একটা স্ট্র্যাটেজি। এখন আসেন 12 মাসে 1 বছর, ব্যাপারটা কিন্তু কঠিন। একটা স্ট্র্যাটেজি, একটা ক্যান্ডেলের ক্রমধারা ঘুরে আসতে 1 বছর লাগে। 61টা অঙ্ক ফাইজলামি বের করতে হয়েছে না, আবিষ্কার করা লাগছে না? 12 বছর গেছে গা, পারি নাই, পারুমও না। কিন্তু তারপরও জাতির কাছে বলে গেলাম, জাতি জানলেন যে উনি 61টা অঙ্ক আবিষ্কার করছে একটা একটা ট্রেডার প্যানেলের এই 2 3টা ক্যান্ডেল থেকে। 61টা অঙ্ক,
সেটা আমার রোবট আছে, দেখাইছি। যারা জানেন এইচবি টিভি আমার ক্লোজ ক্লাস দেখছো সবাই জানেন, বুঝবেন, দেখবেন। ওখানে কোনো বানানের কিছু নেই, মিথ্যার কিছু নেই আমার কাছে। কারণ আমি কাউকে দাওয়াত দিইনি যে আমার কাছে আসেন শেখেন। শেখামুখী, আমি নিজেই তো জানি না, শেখামুখী। আর যখন শেখানোর সময় হবে, তার আগে আমি রোবট বানাচ্ছি, যাতে আমার শেখান না লাগে, প্রফিটে থাকো, প্রফিট নাও। তো আমাকে যারা বলছিলেন এর আগে, আমি আমার ভিডিওতে বলে দিছি যে আমার পার ডে 500 পিপস প্লাস প্রফিট হবে। 500 পিপস। মার্কেট যদি চলে 20 পিপস, আমার প্রফিট হবে 500 পিপস। মার্কেট যদি চলে 100 পিপস, আমার প্রফিট হবে 500 পিপস। বাংলা কথা হচ্ছে এরকম। এই টেকনোলজিটা এরকম ভাবে আবিষ্কার করে, জানি না কি হবে। তারপর আমি আপনাদের দেখাচ্ছি, ফাইনালি জিনিসটা দেখাবো কেমন হয়। এটা দেখলেন, এই ক্রমধারা আপনি জানেন না। আমি এখন ক্রমধারা সম্পর্কে পরিষ্কার একটা স্বচ্ছ ধারণা দেব, যাতে আপনাদের জীবনে রোবট বানাইতে গেলে আপনারা এই ক্রমধারাটা মনে রাখিয়া রোবটকে ফাংশন করাইতে পারবেন। কারণ এক সাপোর্ট আর এক রেজিস্ট্যান্স দিয়া কইরা কি স্ট্র্যাটেজি দেখাইলেন আর কি দেখলেন, কিছুই তো আমি বুঝলাম না। সবাই তো জীবনভর খালি রোবটে বানাইলেন। এই 100 টাকা $200 গেছে গা। কিন্তু একটা রোবটের কোডিংই আছে 61টা। আর আমার যে ইন্ডিকেটর যে রোবটের ভিতরে প্রবেশ করছে, মানে একটা রোবটের ভিতরে 8টা রোবট ঢুকছে। তার মানে কি বুঝতেছেন এখানে কেমন ক্ল্যামজি? তানভীর আহমেদ সাহেব তার নিজস্ব মেধা দিয়ে এই ক্ল্যামজিটা তিনি স্টাবলিশড করছেন। তিনি দেখিয়ে গেছেন যে এটা হবে এবং হইছে। এখন জাস্ট অঙ্কর কোয়ালিটিটা ঘুরিয়ে দেওয়া। একটা এসএল খাইছে, তাকে তানভীর আহমেদ সাহেব বলছেন যে একটা বাই এন্ট্রি নিলে আর পৃথিবীর কোনো জায়গায়, পুরা ট্রেডার প্যানেলে কোনো জায়গায় যেন বাই এন্ট্রি নিষিদ্ধ ছিদ্র না থাকে, এমন কিছু যদি আপনি বের করতে না পারেন, তাহলে আপনার রোবট ফাংশন করবে না। বলে দিছে আমাকে স্ট্রেটলি। যদি পারেন তাহলে করবে। ওইটা করতে যাই আমার 61টা অঙ্ক আবিষ্কার করা লাগছে। 61, 62, 64 বা 65টা অঙ্ক, ঠিক আছে, আবিষ্কার করা লাগছে। সেখান থেকে কনফার্ম করে দেওয়া হয়েছে এই প্রত্যেকটা অঙ্ক একটা একটা করে কনফার্ম করবে সে ন্যানো সেকেন্ডের মধ্যে। তারপরে ট্রেড নিবে, সেকেন্ডের আগে ট্রেড নিতে হবে। ব্যাপারটা কত জটিল! আলহামদুলিল্লাহ, দোয়া করবেন আমরা যেন পারি। তো এইটা ক্রমধারা দেখছেন। এই ক্রমধারা সম্পর্কে ব্রিফিং দেবো এই জায়গায়। এই যে রবট কোডিং ফর্মুলা, এমডি মোস্তফা এফএক্স লাইক দিস, এটা রবট কোডিং ফর্মুলা। ওইখানে যে দেখছিলেন, আমি সিরিয়াল নাম্বারটা এখন উপরে থেকে নিচে আনছি। আর এইখানে সিরিয়াল নাম্বারটা আছে এই যে বামে থেকে ডাইনের দিকে গেছে। বামে থেকে ডাইনের দিকে যাওয়ার পিছনের একটা রহস্য হয়েছে, এইখানে দেখেন গ্রিড লাইন বলতে একটা গল্প আছে। কই গেল গ্রিড লাইন? এই যে গ্রিড লাইন দেখছেন, এই যে গ্রিড লাইনটা এনে বসে গেল। এই গ্রিড লাইনটা বামে থেকে এই যে ডাইনে যায়, এই যে এখানে এই যে বক্সের উপরে নাম্বার নেই। এই বক্সের উপরে যারা ম্যাপ রিডিং, ম্যাপ করছেন, ম্যাপ সম্পর্কে জানেন, বুঝছেন, বা মিলিটারি যারা আছেন এখানে, বা ডিফেন্স লেভেলের যারা আছেন, তারা এটা বুঝবেন যে স্কোয়ার বক্সের এই প্রত্যেকটা বক্সের রেখার আগে পিছনে দুইটা মাথায় তার নাম্বার লেখা থাকে। এগুলো গ্রিড লাইনস, এটা ডিগ্রি সমন্বয়ে গঠিত হয়। এখানে পিপস ধরেই দিছে। ঠিক তেমনি এই যে এইগুলো বাম থেকে, এই রেখাগুলো বামে থেকে ডাইনের দিকে যেমন এমনি 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 ট্রেডার প্যানেলের ডাইনের দিকে যেভাবে গেছে তাই। আবার লেখাগুলো নিচে থেকে উপরের দিকে গেছে। ক্রমধারা কিন্তু দুইটা, বুঝে রেখেন, মনে রাখবেন, সাবধানে মনে রাখবেন। তো এই যে উপর থেকে নিচে, নিচে থেকে উপরে, তো এখন আমরা উপর থেকে নিচে আসছি, সার্চ দেব এখান থেকে। তো এইটা হলো বুঝার জন্য বলছেন, আমাদের দুইটা জায়গায় দুইটা পেয়ার লাগবে। একটা নাকের দুইটা ছিদ্র থাকবে, যেরকম জোড়া লাগবে। যদি একটা মেয়ে মানুষ হয় তাহলে একটা ছেলে মানুষ লাগবে, ব্যাপারটা এরকম। তার মানে একটা মেয়ে মানুষ হলে দুইটা হাত থাকবে, একটা ছেলে মানুষ হলে দুইটা হাত থাকবে, বা দুইটা চোখ থাকবে, এরকম জোড়া। ব্যাপারটা বুঝেন। এখান থেকে জন্ম প্রক্রিয়া স্টাবলিশড হবে। তাছাড়া জন্ম প্রক্রিয়া দেওয়া সম্ভব না। তো ডিএনএ কোষের মতো, ডিএনএ একটা ছোট্ট কোষের 6 ইঞ্চির ভিতরে কত হাজার মানে কোড লেখা আছে। বিজ্ঞানীরা বলছেন যে কত হাজার কোড যে আছেন। তো ওই কোডের ভিতরে যেভাবে যেভাবে সাজানো আছে, আমার তো তো বোঝার দরকার নেই, আমরা ম্যানুয়ালি এটা বের করছি। তো আমরা প্রথমে দেখব যে একটা ছেলে এবং একটা মেয়ে আমরা কল্পনা করব। এটা ফিবোনাচি সিরিজ, এই যে এটাকে বলে ফিবোনাচি সিরিজ। এরা বর্ধিতকরণ স্টাইলটা হলো ফিবোনাচি সিরিজ। এই সার্চ দেওয়ার মডেলটা ফিবোনাচি সিরিজ। এবং ফিবোনাচি সিরিজের ঘটনা তো পিভিএস প্লাস বর্তমান সমান সমান ভবিষ্যৎ। পিভিএস প্লাস বর্তমান সমান সমান ভবিষ্যৎ। তার মানে এই 3 যোগ 5 সমান সমান 8, 5 যোগ 8 সমান সমান 13। ব্যাপারটা এরকম, ক্লিয়ার?
তার মানে ফিবোনাচি সিরিজ বর্ধিত করো স্টাইল, আর আমার রোবট ফাংশন করবে এতটাই দ্রুত, এতটাই নিখুঁত, এতটাই তাড়াতাড়ি, যাতে এই ফিবোনাচি সিরিজ যেভাবে বর্ধিত হয়েছে রোবট এভাবে তাড়াতাড়ি করে খুঁজে ফেলবে পুরো এলাকা, তামা তামা করে ফেলবে খুঁজে সার্চ দিয়ে, কোথাও বাই এন্ট্রি পাইলেই সে বাই নিবে। আল্লাহর রাস্তে বাই নেওয়ার জায়গা নাই এখানে, ফাইজলামি করার সময় নেই এটার সাথে। তো 12 বছর পর এখানে আসতে পারব না, তারপরও আশানুরূপ রেজাল্ট চোখে দেখছি বিধায় আশা করতে পারি। একবারই যে দেখি নাই তা নয়। সবাই বসে আছেন, স্যার রোবটটা দেখান আগে, সহ্য হইতেছে না, এটা পরে। আচ্ছা ঠিক আছে, এটা পরেই রোবটটাই আগে দেখাই, আসেন। রোবট কোথায়? এই যে রোবট, রোবট পরিষ্কার দেখা যায়, ক্লিয়ার। তো আমরা এখানে এই 4-এ আমরা এখানে ইউএসডি নিছি, 5 মিনিটের চার্জ দিছি আমরা, এখানে এটা দিলাম, একটু উপরে উঠাইতে হবে নাকি দরকার নাই? হ্যাঁ নাই, ঠিক আছে। ওকে, স্টার্ট দিলাম। এই যে দেখবেন এন্ট্রি নেবে কিভাবে। এই যে রোবটকে কাছে আনলাম, এবার রোবটকে বিসমিল্লাহ করে স্টার্ট দিই চেকিং এর জন্য। দেখেন এসএল খায় কিভাবে। আমার এই এসএলটা খাওয়ার কারণেই আমার এই রোবটের সেই কোডিংটা দিয়েছেন। এখন এটা পুরানা, মানে এটা নতুন নাই, তার বিষয়ে পরে একটু জাস্ট এডিট করে দিয়েছিলেন, তো ওই এডিটে কাজ হয়নি, তিনি ডিক্লার দিয়ে বলছেন, তো ডিক্লার অনুপাতে তাকে রোবট দেওয়া হয়েছে। এবার রোবট এই যে ওয়েটিং, দেখেন কি করে, এই যে এন্ট্রি নিচ্ছে, এই এন্ট্রি হয়েছে। ওকে, এটা একটু কেটে দিই, আমরা নতুন এন্ট্রির একটু ফয়সালা করি, ক্লোজ করি, আমরা একটু এন্ট্রি স্টাবলিশ করি। এখানে এন্ট্রিকে একটা লর্ড বসাই দিই, এই যে 5.5, এখানে 2.5 বসাই দিই, 2.5 এন্ট্রি নেবে, ঠিক আছে। এইটা 2.5 ক্লিয়ার, এটা তো 25 হয়ে গেল গা, 0.5, হ্যাঁ ফলস। 2.5 আর এখানে ট্রু, এই ট্রুওয়ালারা আসলে ঠিক আছে, 2.5, হ্যাঁ এই 2.5 আমাদের এন্ট্রি। আর এখানে ব্রেক ইভেন দিছি, যা আছে ঠিক আছে। অর্ডার কমেন্টস, মোস্তফা এফএক্স, আর কিছু আছে এখানে? আর কিছু নাই দেখার মতো। ওকে, এই হলো আমার রোবটের নারী নক্ষত্র, ওকে করে দিলাম। এবার আমরা এন্ট্রি দেব, 2.5 এ এন্ট্রি নেব, দেখি বিসমিল্লাহ রহমান কি করে, দেখেন। ওকে, এই যে এন্ট্রি একটা স্টার্টিং এ নিয়ে খাড়া রয়েছে, দেখেন এন্ট্রি নেয় কেমনে, আরামে নেয় ওরা, ঠিক আছে। এই যে এন্ট্রি নিচ্ছে, এসএলটা দেখেন এখনো খায় নাই, ওই যে এসএল নিচ্ছে, সেল, এই এসএলটা খাবো, এই এসএলটা খাইলে এখানে এটা গ্রাফ উপরে উঠবো, দেখেন কি করে, সে খায় কিনা। ওই যে এসএল নেমে গেছে, এই যে উপরে থেকে নিচে নামছে, এই যে এসএলটা কাছাকাছি আসছে, একটু বাড়াই দিলে হবে কিন্তু বাড়াবো না, বাট এইটুকু খাওয়ার কথা না। এই একটা এসএল খাইছে, দেখেন একটা এসএল খাইছে মাত্র, অনলি। এই যে এখানে এই যে এসএল এর পরিমাণটা, এই যে 200 লট, এই $1000 এসএল খাইয়ে ফেলছে। ওকে, এখন দেখেন তারা কি করে, এটা একটু বড় করে দেই, এই যে ক্যান্ডেল রূপান্তর করে দিলাম। এই যে এসএল খাইছে, ঠিক আছে। ওই যে এসএল নেমে যায়, এই যে এসএল, এসএল এখন প্রফিটে ঢুকছে, এই যে নামে, এই যে নিচে নামে এসএল, এবার নিচে টিপি আছে, ঠিক আছে। দুইটার দিকেই ব্রেকেট দেওয়া, নিচে টিপি আছে, উপরে এসএল আছে, এগুলো সব অটো। এই যে উপরে এসএল খাবে তখন এন্ট্রি নিয়ে নেবে, না খেলে নিচে টিপি খাবে, দুইটার একটা করবে সে। রোবট কিন্তু এরকমই হওয়া উচিত। এই যে দেখেন, ওইটা এসএল খাইলেও একটা প্রফিট এসএল খাবে, এই যে এসএল খাইতেছে, দেখি খায় নাকি। এটা না, এই যে খায় নাই এখন ওস্তাদে। আচ্ছা, দেখেন এসএল খায় নাই, প্রফিটের দুই দিকে আছে, কি করে আমরা দেখি। এখানে রেজাল্টে আমরা পাইছি এই যে 9000 সামথিং। হুম, এই $1000 একটা এসএল খাইছে, ওই যে এখন একটা খাইছে, এটা কি হলো, এই যে $1200 প্রফিট দিছে। এই দেখছেন, ছোট্ট একটা লট বসাইছি কিন্তু মাত্র, জাস্ট, ঠিক আছে। যদি অ্যাকাউন্ট থাকে, যারা পপ ফার্ম নিয়ে কথা বলতে চাচ্ছেন, পপ ফার্ম পাস করতে চাচ্ছেন, এটা কিন্তু আমার রোবট পপ ফার্ম পাস করার জন্য বর্তমানে যথেষ্ট। স্ট্র্যাটেজি অনুযায়ী আমি দেখছি, শুধু একটা সেল এন্ট্রি নিয়ে
পারফর্ম পাস করা যাবে, এতে কোনো সন্দেহ নেই। আপনাদের দেখাচ্ছি এটা লাইভে, এনে কোনো কাটাকাটি নেই, যে কথা বলতেছি কথার সাথে তো আর কাটাকাটির কোনো অপশন নাই। আমরা একটু পরে আসি, এখানে যে কথা বলতেছি লাইভে, এখানে টাপাস করে কাইটটা ওটা দেখামো এমন কোনো কিছু নেই। একদম লাইভে একদম ভিডিও দেখতেছেন ইনশাআল্লাহ। এই যে অঙ্ক করাইছি, ঠিক আছে। এই যে এখন এই যে লাইভে টেট, এই যে দেখেন টেট কি করে তারা, দেখেন টেটের ওই যে টেট একটা নিয়ে বয়ে দিচ্ছে নিজ দায়িত্বে, ঠিক আছে। তো দেখতে থাকেন, আমরা কথা বলি। কাজের ফাঁকে এটুকু অনেক জরুরি, যারা দেখতে চাইছেন আপডেট, আপডেট আসলে দেরি হবে একটু, মোটামুটি ভালোই দেরি হবে, কারণ স্ট্র্যাটেজিগুলো রেডি করতে হবে, তো অনেক ঘাপলা আছে। তো দেখা যাক কি ধরনের ঘাপলায় স্ট্র্যাটেজি হয়। একটা এন্ট্রি এসএল খাইছে, এই $1200 প্রফিট দিছে, এখনই একটা এন্ট্রি এসএল খাবে। ওকে ডান, খাইছে, এখনো খায় নাই, ওই লাল পুলটি পর্যন্ত গিয়ে খাড়াই দিছে। এলেন ব্রেক করলে আবার একটা এন্ট্রি ওখানে নেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, সে এন্ট্রি নিয়ে নেবে নিজ দায়িত্বে, কথা বুঝছেন। এসএলটা খাইলো না, এটা অনেক আগ্রহ নিয়ে দেখতেছি আমিও, কারণ অনেক সমস্যা আছে এটা। হ্যাঁ, অনেকে বলি এটা যে জিবিপি ইউরো পেয়ার, যে কোনো পেয়ারে ফাংশন করবে ফাটাফাটি, কোনো কথা ছাড়া। কারণ আমি এর আগে ভিডিওতে কিন্তু জিবিপি দেখাইছি, ইউরো দেখাইছি, গোল্ড দেখাইছি, একসাথে তিনটাই আমি লাইভে দেখিয়েছি। এখানে একটু সেট আপ করা লাগবে। এখানে গোল্ডের পিপসের কোয়ালিটিটা একরকম, আর ওই সমস্ত জায়গায় গোল্ডের পিপসগুলোর কোয়ালিটি আর একরকম, কথা বুঝছেন। তো এখানে দুইটা ট্রেড খাইছে, এখনো একটা ট্রেড খাইতে পারলো না সে, দুইটা ট্রেড এন্ট্রিতে আছে। এই ট্রেডটা এই যে এসএল নিয়ে নিচে নেমে রয়েছে, উপরে উপরে লাল নিচে লাল, এই যে এসএল খাই আবার এন্ট্রি জায়গায় বসাই দিছে একটা নিজ দায়িত্বে, কারণ যেহেতু উপরে সে বেশি যাইতে পারতেছে না, একটা এসএল বসাই দিছে। এখন এখানে কি করছে এটা, এই যে আবার 300 মারি দিচ্ছে, মানে এসএল এ তো এটা 300 খাইছে, এই যে এসএল খাইছে কিন্তু 300 প্রফিট, 392 প্রফিট, ব্যাপারটা বুঝেন। ব্রেক ইভেন এসএল, এই যে উপরে কত উপরে এসএল, ওই লাল দাগে এসএল, লাল বরাবর, হ্যাঁ। আচ্ছা, এখন এটা কিন্তু লাইভে যে কথা বলতেছি, ওখানে কাটছাট করার জায়গা নাই স্ট্রেটলি। তো আমি জুম মিটিংয়ে আপনাদের সাথে লাইভে কথা বলবো, জুমে জুমে কথা বলবো, যে যাতে ধরেন ট্রেডার প্যানেলে অনেকে আমার কাছে এখন ইনবক্স করে ফেলছেন, শরমও লাগে আমার, যে ট্রেডার প্যানেলে আমার রোবট রেডি হয় নাই, তার রোবট চাইতেছে, আপডেট জানতে চাইতেছে। বলে দিলাম, আপডেট দেখাইলাম, এটা নিতে পারবেন না, কারণ এটা নিলে এটা হয়তো এতটুকু সময়ের জন্য নিতে পারবেন, যদি কারো পপ ফার্ম থাকে পাস করার জন্য, হয়তো বা আমি মনে করি এটা পারফেক্ট, পাস শেষ এটা শেষ, ওইটা মানে ওরকম নাই। এটা লট দাঁড়িয়ে দেবো, 5 সেন্ট বা 2 সেন্ট বা 20 সেন্ট, ও অটোমেটিকলি পাস করে বয়ে দিল, 10টা ট্রেড নিল আজকে, আমার একটা নির্দিষ্ট রেঞ্জে কভার করলো, ট্রেড ক্লোজ, ব্যাপারটা এরকম। তো এই জন্য নেওয়া যাবে, কিন্তু ফুল ফেজে কি হচ্ছে এটা আমি এখনো কনফার্মিং না, দেখতেছি না, খালি এসএলই খাইতেছে বারবার। এটাও, এটা কি করলো, 992, এটা এসএল খাইতে পারে, নিজের নামছে টিপি খাইছে, এটা এটা টিপি খাইছে, এই যে টিপি খাইছে 1200, ঠিক আছে। আবার নিচে আইছে এন্টি এসএল খাইছে, এসএল ব্রেক ইভেনে এসএল খাইছে, বুঝছে, এই যে 97 ব্রেক ইভেন, এই যে এসএল খাইছে, কিন্তু এই যে 97 এটা লাভ দিছে, মানে ব্রেক ইভেনে এসএল খাইছে। গ্রাফের দিকে তাকান, দেখেন গ্রাফ আসমানে উঠছে। একটা ট্রেড খালি প্রথমে বিসমিল্লাহ খাইছে, মানে আমার কলিজা ছিঁড়ে ফেলছে, কিভাবে সেই ট্রেডটা খাইলো এসএল, বুঝছেন। এই এসএলটা খাইছে এই যে জায়গাটায়, সেই এসএলটার এই যে এইটা $1000 এক ট্রেডে নাই, খাই ফেলছে। এই আমার জীবনে মনে করেন যে কাল সাপ, এটা $1000 খাই লিছে। এর আগে কত 1000 লাভ দিছে, তার তো কোনো বাপ মা নাই, কিন্তু সেটা শুনে তো আমার লাভ হবে না। আমার তো প্রথম ট্রেডটা সে গুষ্টি মারি দিছে, সেকেন্ড ট্রেডে সে 1250 দিছে, মানে $250 লাভ বেশি দিছে। তারপরে ট্রেডে সে আমাকে আবার এসএল এ $392 লাভ দিছে, এই যে এসএল খাইছে, এই যে দেখছেন এসএল 392 লাভ দিছে। এরপরে টিপি খাইছে একটা, এই যে 1250 টিপি খাইছে, যেটা এসএল খাইতো সেটা টিপি খাইছে 1250, তার মানে আমার ওভারঅল $1500 উপরে প্লাস আছে। আচ্ছা, এরপরে একটা $97 এসএল খাইছে, এই যে প্রফিট দিছে কিন্তু এসএল খাইছে, ব্রেক ইভেন এসএল খাইছে, এই যে এটা এসএলটা উপরে আছে, মার্কেটের নিচে নামে নাই। তো দেখেন এটা হলো লাইভ এন্ট্রি। এই লাইভ যারা দেখতে চাইছেন তারা দেখেন, এই যে আমি ততক্ষণে টেনে আপনাদের সাথে আমার লাইভ ভিডিওতে কথা বলতেছি, আমি স্ট্র্যাটেজি নিয়ে কথা বলতেছিলাম।
তো লাইভ ভিডিওতে দেখাইছি এই জন্য যে যে অনেকের সন্দেহ আছে। তো সন্দেহের কিছু নেই, আমার রোবট কাজ করতেছে। আমি স্টেটলি তানভীর সাহেবের কাছে লাস্ট আদেশের ইয়াটা দেখাইলাম, ওই যে কমেন্টস, এই যে আমি যে স্যারের কাছে এই যে ডাটা পাঠিয়েছি, এই যে দেখেন, এই যে লাস্ট কখন পাঠিয়েছি, এই যে ডাটা, এই যে 7টা 15 সকালে, এই যে আজকে পাঠাইছি, এই যে দেখছেন কত তারিখে আমি এটা পাঠিয়েছি, স্যার লাইক দিছে, দেখছে আর কি স্যারে। তারপরে এটা পাঠিয়েছি 7টা 15, এই যে পাঠিয়েছি সকালে, সকালে পাঠিয়েছি 7টা 15, আজকে আজকে সকালে এই ফাইল পাঠিয়েছি যেগুলো কাজ করেছি। ঠিক আছে, এখানে বলছি 61টা সত্য, কনফার্ম করলে একটা বাই এন্ট্রি নেবে। এই কথাটা আপনারা যত সহজে নিচ্ছেন, এটা তো সহজ জিনিস না। 61 কথাটা শোনা বা 62 60 কথাটা শোনা অনেক বড় থেকে অনেক বড়, জটিল থেকে জটিল, কঠিন থেকে কঠিন। কারণ 10টা 15টা 20টা অঙ্ক বানান যাবে, এ 3 6 9 আর কি এমন করা যাবে। তার জন্য আমি স্ট্র্যাটেজিটা অঙ্কটা দেখাতে চেয়েছিলাম, তো মনে পড়লো যে আবার এই ট্রেডিং নিয়ে সবার মাথা ব্যথা, যে আমার রোবট কিভাবে কাজ করে, করে কি করে না, করবে কি করবে না, এই গল্প করার সময় নেই। রোবট আমার বানানো ইন্ডিকেটরের উপরে ফাংশন করে, আমার বানানো ইন্ডিকেটরের বাইরে রোবট কোনো চিন্তা করার সময় নেই। তানভীর আহমেদ স্যার এমন টেকনোলজি দিয়েছেন, আমার যে রোবট, আমার এই রোবটের ভিতরে ওকে ঢুকিয়ে রোবট দিয়ে সে বুঝাইতেছে আমার এই রোবটে যা আছে, এর বাইরে সে কোনো চিন্তা করে ট্রেড নেওয়ার সময় নেই, কোথায় সাপোর্ট কোথায় রেজিস্ট্যান্স এগুলো খোঁজার ওর সময় নেই। ও শুধু খুঁজে ভেরি সেন্টার, কার থেকে কার ভেরি সেন্টার। প্রবলেমটা এই জায়গায়, প্যারাবোলা অনুপাতে ভেরি সেন্টার নাকি ওপেন হাইলো ক্লোজে ভেরি সেন্টার। ওপেন হাইলো ক্লোজ কেন, আমি গত ভিডিওতে আপনাদেরকে বার চার্টের উদাহরণ দিয়ে বুঝিয়েছি, বার চার্টের স্টাইলটা দেখিয়েছি। সর্বোপরি আপনারা বুঝছেন যে বার চার্ট কি জিনিস। আমরা এখানে রোবটে লাইভে ট্রেডিং দেখবো, এই যে রোবট ট্রেডিং করতেছে, এই যে খালি এসএল খাইতেছে নাকি কি করতেছে, গ্রাফ দেখি, ওয়াও গ্রাফ তো উপরে, জাস্ট এই যে গ্রাফ উপরে আছে, একটা ট্রেড এসএল খাইছে, বাকিগুলো গ্রাফ উপরে উঠাই দিছে। কত $1000 লাভ হয়েছে সেটা আমরা এখানে এই 97, তারপরে এই যে 87, সব ব্রেক ইভেন, সব ব্রেক ইভেন। এটি খালি মডিফাই হয়েছে, এটা 1200 মারি দিছে একটা প্রফিট। তো 1200 প্রফিট দিয়ে দিলে আর লাগে না, এই শেষ, আর কি করব আর, প্রফিট তো তারা ইচ্ছা মতন দিয়েই দিল। এই যে ব্রেক ইভেন এসএল কত উপরে দেখেন, এসএলটা আর এটা দুটো এক সমানে দিছি, এবার মাঝখানে আছে, এবার ও নিচে নামলে এসএল নেমে যাব, টিপি থেকে যাব, টিপিটারে সরানোর সিস্টেম আছে নাকি এটা জানা লাগবো, যে টিপিটাও সাথে সাথে আগে সামনের দিকে যাব কিনা। যদি কেউ জানা থাকে জানাইন তো কমেন্ট বক্সে, যে সিস্টেম থাকলে আমি স্যারের কথা বলবো, যে টিপিও নিচে নামতে থাকবে ব্রেক ইভেনের সাথে সাথে, ব্রেক ইভেন যেমন নামবে আবার টিপি পিপসও সামনে যেতে থাকবে, নাহলে ব্রেক ইভেন খাইলো। ঠিক আছে, কারো জানা থাকলে জানে। এই যে ব্রেক ইভেন বসে গেছে, এসএল নাই, এই যে নিচে নামে ব্রেক ইভেন, এই দেখেন ব্রেক ইভেন নেমে এই যে এসএল খায়, এই যে টিপি খায়। ঠিক আছে, এই যে টিপিটা খাইবো, টিপিটা খাইলে 1200, ওই যে গে এসএলটা খাইলো, 1200 পাইলো না 600 পাইলো। ঠিক আছে, তো ওভারঅল 600 পাইলো না 1200 পাইলো, এই গ্রোথটা দেখছেন। তো আমি আশা করি এই গ্রোথের এখানেই আমরা এটার পরিসমাপ্তি ঘোষণা করে ক্লাসে যাব, আমার মূল কাজে চলে যাব। আমরা দেখছি আর দেখতে চাই না, আমরা বুঝছি আর বুঝতে চাই না। যারা গ্রাফ বুঝেন নাই তারা গ্রাফ দেখেন, গ্রাফ দেখে বোঝেন মার্কেট কি করছে, কতটুকু এন্ট্রি খাইছে, লস করছে কতটুকু, একটা ট্রেড লস করছে, অনলি ফর ওয়ান ট্রেড, এই যে, আর বাকি সব ট্রেড মনে করেন যে গড়া হাসে লাভ করছে। এই যে এই ট্রেডটা সে কি করছে, এসএল খাইছে, আর বাকি এখানে 4-5টা ট্রেড যা আছে সে প্রত্যেকটা ট্রেড এই যে একটা ডাবল দিছে, এভাবে অনেকগুলো ট্রেড বাই এন্ট্রি, এই যেটা বাই, এটা সেলে খাইছে। ঠিক আছে, এগুলো ওই যে বোঝা যায় কেমনে কেমনে খাইছে, এই যে এটা বাই কত 1200, এটা ওই যে টিপি খাইছে, এভাবে এভাবে তারা টিপি টুপি খাই নিচ্ছে। ঠিক আছে, তো যাই হোক আলহামদুলিল্লাহ আজকে এ পর্যন্তই, এখানেই আজকের এই ক্লাস দেখালাম। আমার এই রোবট কিভাবে ফাংশন করে, যারা জানতে চাইছেন, এটা পুরাতন রোবট, সাম এডিট দিছে, অনলি ফর কিছু এডিট দিছে এই রোবটটার মধ্যে, পুরোপুরি দেয় নাই। পুরোপুরি দেওয়ার প্রয়োজনও হয় নাই, তিনি এর আগেই ওনার কাছে যে প্রবলেম ধরা পড়ছে সেই প্রবলেমের সলিউশন না দিলে আর রোবটে কাজ করে লাভ নেই। তো তিনি রোবটকে সলিউশন দিয়েছেন। আসেন ফিল্ডে এবার, রোবট দেখছি, রোবটের শেষ কার্যক্রম, রোবট নিয়ে আর কথা নাই। এবার আসেন ফিল্ডে, দেখেন এখানে প্রবলেমটা এই জায়গায় সলভ করবে এরকম ভাবে,
এই যে এখানে হয়েছে আপনার কি জানেন, এই যে যোগ আর যোগ, এই যে এই সাইডটা বুঝাইছি একটা, এই সাইডটা আরেকটা, মানে এই দুইজনের পেয়ার লাগে। একজনের পেয়ার এটা, দুইজন চোখ, এই যে দুইটা চোখ, একজনের পেয়ার লাগে। এখন আসেন দেখেন এর ক্রমধারাটা কোন জায়গা থেকে গেছে। ক্রমধারাটা প্রথমে এখানে আইছে, এখান থেকে এই প্লাস থেকে প্লাসে আইছে, আর মাইনাস থেকে মাইনাসে আইছে। প্রথম কথা মানে সূত্র কিভাবে বর্ধিত হয়, জেনারেট করে। এখন এগুলো কিন্তু সাথে সাথে সামিল, এই যে এগুলো, এই যে দেখেন আমি বলি, এই যে প্লাস থেকে প্লাসে আইছে, এই যে এই যে এইটা, এইটা এবং এইটা, এরা কিন্তু এক সারির লোক। আবার এইটা আর এইটা, এইটা এলো এলো আরেক সারির লোক, বুঝছেন? এই যে এইটা, এইটা আর এইটা, এরা হলো একটা নিজস্ব সারি, হ্যাঁ। এরা তো এরকম প্রত্যেকটাই এইভাবে লাইন বাই লাইন সারি। তার মানে এইটা এক সারি, এটা এক সারি, এটা এক সারি, এটা এক সারি, এটা এক সারি, এক 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 এক, এই মোট 12টা সারি। কত পরিষ্কার গুনে দেখেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আচ্ছা, এখন দেখেন ক্রমধারা, এই এই ভদ্রলোক এইখানে আসছে, প্রথমে সবুজ থেকে সবুজে আসছে একটা, আবার এই সাদা ভদ্রলোক এখানে আসছে। তার মানে ক্রমধারায় আগে ছিল সবগুলো ছেলে, মনে করেন প্লাস 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 প্লাস, তাহলে প্লাসে প্লাসে কি মাইনাস, তাহলে সবগুলো মাইনাস 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 মাইনাস, উভয় দিকে মাইনাস। এখন এই প্লাসে মাইনাসে এখানে ঘুরে আসেন, তারপরেরটা ঘুরে আসেন। এখন দেখেন এই প্লাস থেকে এই প্লাস, এই প্লাস থেকে প্লাসে আসছে, প্লাসের পরে কি হইব, এই দুইজনে প্লাস দুইজনে মাইনাস। আচ্ছা, তারপর এখানে ক্রমধারা দেখেন, তারপরে প্লাস থেকে মাইনাসে আসছে, এই দুইটা প্লাস দুইটা মাইনাস। আচ্ছা, এরপরে আসছেন এই প্লাস থেকে আবার এরা এই দুইটা প্লাসে আইছে, প্লাস টু প্লাস, আবার প্লাস টু প্লাস, এই যে প্লাস টু প্লাস। এখন প্লাস টু প্লাস চারটে হইলো না। এখন দেখেন প্লাস টু প্লাস, এই যে দুইটা তিনটা চারটা, প্লাস টু প্লাস। আচ্ছা, তাহলে প্লাস টু প্লাস এখানে মাইনাস টু মাইনাস, প্লাস টু প্লাস মাইনাস টু মাইনাস। এখন এই প্লাসে, এখন এখানে এই দুইটা তো এটা তো গেল প্লাসে প্লাসে, এটা তো গেল মাইনাসে মাইনাসে, এটা তো গেল প্লাসে এবং মাইনাসে, মানে দুই যোগ দুইটা বিয়োগ, এটা আসে দুইটা বিয়োগ দুইটা যোগ, উল্টেয়া। আর এটা হচ্ছে এই যে প্লাস, এখানে দুইটা প্লাস, এখানে একটা প্লাস এলো, এই যে দুইবার, দুইবার এখানে মাইনাস ফাংশন করছে ভিতরে দুইবার, তাহলে এখানে দুইবার এটা ফাংশন করাও। তারপরে এই যে মাইনাস দিয়ে এটার ভিতরে দুইবার ফাংশন করছে, তাহলে পরের বার দুইবার ফাংশন করবে, টোটাল 4। তাহলে এই প্লাসের সাথে এই প্লাস, এই প্লাস, এই প্লাস, মানে প্লাসে প্লাস, আবার এখানে ঘুরিয়ে যাব প্লাস আর মাইনাস, আবার এই প্লাসে প্লাসে মাইনাস আর প্লাস, মানে এটা হলো প্লাস আর প্লাস, এটা হলো মাইনাস আর প্লাস। এটা দেখেন মাইনাসে মাইনাসে, এটা হলো মাইনাসে মাইনাসে, মাইনাসে মাইনাসে, এটা হলো প্লাস মাইনাস, মাইনাসে মাইনাসে মাইনাস প্লাস, ঘুরে গেল উল্টা। এবার আবার ওদের ক্রমধারা অনুযায়ী প্লাস, তাহলে প্লাসে মাইনাসে, এটা ছিল প্লাসে প্লাসে, এবার হচ্ছে প্লাসে মাইনাসে, প্লাসে মাইনাসে, প্লাসে মাইনাসে, প্লাসে মাইনাসে, মাইনাসে প্লাসে। এবার আসেন মাইনাসে প্লাসে, প্লাসে মাইনাসে, মাইনাসে প্লাসে, মাইনাসে প্লাসে। তার মানে এক জিনিস এখান থেকে এই পর্যন্ত নাই, এখান থেকে এই পর্যন্ত নাই, এখান থেকে এই পর্যন্ত নাই, এখান থেকে এই পর্যন্ত নাই। কথা পরিষ্কার? এবার বুঝেন যে অঙ্ক কতগুলো আইলো, মাত্র উঠলো 4টা। তাহলে 4 বারং এইভাবে আসছে, 12 দুগুণে 24 দুগুণে 48, 4 বারং 48টা অঙ্ক এখানে চোখে দেখা যায়, আর বেশি হবে না। এই স্ট্র্যাটেজি বের করতে পারলে সে এখানে এখানে যখন আসবে এই লাইন পুরো সার্চ দিবে। কথা বুঝছেন? সে যখন এই জায়গায় আসবে, এই যে সে যখন এখান থেকে ধরেন এগুলো করবে, সে যখন এখান থেকে এইখানে, তাহলে এইখানে আগে তো এই দুইটা, এইটা আর এইটা নিজ দায়িত্বে, এই দুইটা নিজে নিজে বনছে। এখন উপর থেকে যখন এই জায়গায় আসছে, তখন এই সারি পুরাটা সে সার্চ দিল নিজ দায়িত্বে। আবার যখন এখান থেকে সাদায় আসছে, তারপর সাদাটা এনে পুরাটা সার্চ দিল নিজ দায়িত্বে। এবার দুইটা প্লাস এনে সার্চ দিল, এবার এটাও সার্চ দিল। এবার দেখেন এই যে মাইনাসে মাইনাসে, এটা সার্চ দিল। এবার মাইনাসে মাইনাসে, এই যে এটা সার্চ দিল। মাইনাসে মাইনাসে প্লাস মাইনাস, মাইনাসে মাইনাসে মাইনাস প্লাস, দুইটা দুই রকম ঘুরে গেল। তাহলে প্লাসে প্লাসে, এই যে প্লাসে মাইনাসে প্লাস মাইনাস,
প্লাসে মাইনাসে মাইনাস প্লাস, মানে এই দুই দিকে ঠিক থাকবো, এই দুই দিকে উল্টে যাব। এই হইলে আমার এইখানে এই 12টা স্ট্র্যাটেজি। কথা পরিষ্কার বুঝতে পারছেন সবাই? এই 12টা স্ট্র্যাটেজি এইখানে আছে একই স্টাইলে, কোনো ধরনের পার্থক্য নাই। যা আপনার কাছে এতক্ষণ ছিল কেমন একটা বিদঘুটে টাইপ অ্যানালাইসিসের মডেল এবং বিদঘুটে টাইপ একটা কি ক্যান্ডেলগুলো এলোমেলো হয়ে আছে, চলছে এলোমেলো হয়ে। আসলে ক্যান্ডেলগুলো তো এলোমেলো নয়, ক্যান্ডেলের একটা নির্দিষ্ট ক্রমধারা আছে। ক্রমধারাটা এর জন্য লাগবে, আমি যখন এখান থেকে রবট সেট করব, তখন রবট এখান থেকে আস্তে করে এমনি ঘুরবে, এমনি এমনি ঘুরবে। তাকে যে সমস্ত দায়িত্ব দেওয়া হয় সেই মাঝখানে সেই দায়িত্বগুলো সে কালেকশন করবে। আপারে এত গেলে রবট টেড নেবে, মাইনাস এত গেলে রবট টেড নিবে, এত গেলে টেড নিবে না, এই করবে না সেই করবে না, এই করবে সেই করবে। এই দুনিয়ার বালবতরি এখানে আছে। এই বাইবতরি দিয়া যত কিছু আছে, এই বাইবতরি যতগুলো মডেল, এই সবগুলো ফাংশন করবে গিয়া রোবট ছাড়া। আপনি ম্যানুয়াল এটা করতে পারবেন না। এর আগে আমি বুঝে গেছি, ডিক্লার দিচ্ছি, এটা ম্যানুয়াল করা সম্ভব না। এই যে যে স্ট্র্যাটেজিটা দেখলেন, এই স্ট্র্যাটেজি অনুযায়ী আপনি কি ম্যানুয়ালি করবেন? আপনি 12টা ক্যান্ডেলটা কোথায় মাপযোগ করবেন? এই এক বিদঘুতে কথা। পুরা 12টাকে আবার মাপযোগ করবেন, এত সময় আপনি পাবেন কোথায়? এখন করবেন স্যার রবট বানাই নেন। মোস্তফা এফএক্স তো কষ্ট করে বানাইছে, দেন এটার আবার কপি নিলে আপনার ট্রেনিং লাগবে। আর ওই যে হ্যাক করছে, হ্যাকালা কেমন পর্যন্ত আমারটা ফাংশন করতে পারবে না হ্যাকালারা। কারণ 8টা রবট আছে, 8টা রবট এর ভিতরে ঢুকছে, ওগুলো নিজস্ব পাসওয়ার্ড আছে। আবার নিজস্ব রবটটা যে সে তার নিজের পাসওয়ার্ড আছে, এরপরে অ্যাকাউন্টের, তারপরে মেইলের সাথে সম্পর্ক আছে। সব মিলিয়ে একটা রবট ওইভাবে কেউ চুরি করতে পারবে না, করতে চাইলেও মজা পাবো না। তারপরে সর্বোপরি শেষ কথা, মহান আল্লাপাক যদি চান আপনি আমি কামিয়াব হবো, তাহলে হবো, না হলে নাই। কারণ তিনি অনেক নিখুঁত দয়ালু, তার দয়ার প্রশংসা করা অপরাধ হয়ে যাবে, কম হয়ে যাবে, এই জন্য অপরাধ হবে আর কি। আল্লাহ মাফ করুক। তো সবাই বুঝছেন ক্লোজ রিলেশন, টেকনোলজি রিলেশন। আমার রোবট কেন আলোর গতির ব্যাগের চেয়ে চলতে পারবে, চলবে? কারণ তাকে যখন ওইভাবে অঙ্ক দেওয়া হয়েছে টিকমার করে, এবং ফিবোনাচি সিরিজের সূত্রটা ওখানে বসিয়ে দেওয়া হয়েছে যে এটা নিয়ে তুমি তুমি সার্চ দেবা, এর মাঝখানে যা আছে তুমি গণ্যা ক্লিয়ার করবা, তারপর তুমি ওখানে চলে যাবা, এন্ট্রি নিয়ে নেবা, প্রফিট করে আমাকে প্রফিট দিয়ে দেবা। তুমি তো আর ঘুষমুষ খাও না, তোমার তো আর প্রফিট লাগে না, তুমি তো রবট, তাহলে তুমি দিয়ে দেবা। এই হলো কেস, এই হলো তো সনাতনীতে যারা আছেন, এই ফরেক্সটা করেন এই সনাতনী স্টাইলে, যারা এই ফরেক্স করেন, এই যে গ্রোথ রেশিও, ঠিক আছে? তো যাই হোক, আমরা অনেক দেখলাম, এই গ্রোথ রেশিও দেখলাম, আর দেখব না। এখান থেকে এ পর্যন্ত এটা ক্লোজ করে দেই, কুইট করে দিলাম, ঠিক আছে? তো আর নাই। আর এই রিপোর্ট এখানে আছে, কি কি আছে এই যে দেখেন, রিপোর্ট আছে এখানে। এই যে 97 কি করছে আমরা একটু দেখতে চাই। প্রফিট ফ্যাক্টর 2.2, প্রফিট, হ্যাঁ এখানে আছে, এটা কত? এই যে গ্রোস লস হয়েছে 400, আর এখানে প্রফিট কত? এই যে লস লস, এই যে এর প্রফিট হলো কত? লস, প্রফিট কোথায়? 16 পয়েন্ট এত, 26,000, এটা কি? এই যে 26-25 এত এত, ম্যাক্সিমাম ড্রডাউন, ঠিক আছে? তো ওই একটা ট্রেড ড্রডাউন হয়েছে, ওইটা ওই ট্রেডটা ড্রডাউন, ওই ট্রেডটা ক্লোজ মানে হবে, ওই ট্রেডটা ক্লোজ মানে খাবে না, ওই ট্রেডটা খাওয়ার রিস্ক নেই। ব্লেস্ট ইন্টে এত 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 90% অ্যাকুরেসি, কথা বলছে, মডেলিং কোয়ালিটি 90%। আর শর্ট পজিশন এতটা, আর প্রফিটেবল ট্রেডার 13টা, 13টাতে এত, লস এত, পজিশন উইন এত, লুজার ট্রেডার এত, ম্যাক্সিমাম ধরেন এত এত এত। সো এত কিছু এখানে দিয়ে রাখছে। তো টেস্টিং করার জন্য আমরা টেস্টিং করলাম, আমরা দেখলাম, আমরা বুঝলাম, আমাদের আর এখানে চাওয়া পাওয়ার কিছু নাই। আমরা এই টেকনোলজি, আমার এই এক্সেল শিট আপনাদেরকে বুঝিয়ে দিছে যে এখানে এই ছোটোখাটো অঙ্ক করে এটাতে কিছু পাওয়া যাবে না। অঙ্ক এমনই র্যাশ, এমনই কিছু অঙ্কের গভীর থেকে গভীরে আবিষ্কার করতে হবে, বাইর করতে হবে, পারা যাবে। যাই হোক, টপিকস যেটা ছিল সেটা থেকে উল্টে চলে আসছি আমরা
বুঝাই দিছি যে আমাদের টেকনোলজিটা, যে এইভাবে আমরা রোবট বানাচ্ছি, আমাদের রোবট কেমন ফাংশন করে এবং করবে সেটা পুরোপুরি এই ভিডিওর মাধ্যমে লাইভে দেখাইলাম, একদম লাইভে অঙ্কটা করে। এখানে লাইভের এই ভিডিও এডিট করা হয় নাই, কোনো কিছু না। তো ওইখানে আমার রোবট যে 2-3টা এসএল খাইছে, আমার রোবট এসএল খাবে না আমি আশা করি ইনশাআল্লাহ। সেভাবে তাকে এস্টাবলিশ করা লাগবে, তাই করবো ইনশাআল্লাহ। তো কাজ চলতেছে, দোয়া করবেন আমার রোবটটার জন্য আল্লাহ পাক আমাকে দেখে যাওয়ার তৌফিক দেন। তারপরে যারা সফল হবেন বা যারা এটা ব্যবহার করতে চাইবেন তারা যেন ব্যবহার করতে পারেন। তো যাই হোক, অনেক কথা বললাম, অনেক কিছু নিলাম, স্ট্র্যাটেজি শেষ করলাম, মেক করলাম, বানাইলাম। তা আকাশ কিছু নাই। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য যাতে আমরা পরবর্তী প্রজন্মের জন্য কিছু রেখে যেতে পারি। আর আমাদের যে ফেসবুক, যেখানে আমরা এই যে ফেসবুক পেজ নাই আমাদের, আমরা ফেসবুক আমরা ইন জেনারেল নর্মাল আছি, এই যে এরকম। তো আমাদের এই নর্মালি তো 4 ডাইমেনশনের আসলে যে এই ভিডিওটার কথা যেন আমি বলছিলাম, আসলে এই ভিডিওটা সবার দেখা উচিত। এখানে কেন বলছি দেখা উচিত, এটা দেখলে বুঝবেন যে এটার ভিতরে কি আছে, কিভাবে এই 4 কথাটা আসতো, 4 কোথায় ফাংশন করে, কেন করে। ওই 4 ডাইমেনশনের কারণেই কিন্তু আমাদের এই 4টা ক্যান্ডেলের এই ধরনের রূপরেখা আসছে। এই যে ক্যারিয়ারটা আছে যে 1 2 3 4টা, এই 4টা না নিলে আমার সিকোয়েন্স মিলবে না। 5টা দিলে আমার সিকোয়েন্স হবে না, এখানে ক্রমধারা মিলাইতে হবে, এই ক্রমধারা মিলতে হবে, মিললে পরে গিয়ে ঘটনা ঘটবে। তো অনেক কথা বললাম, অনেক কিছুই বললাম। প্রপ ফার্মের জন্য হয়তোবা আমার এই রোবট ফাংশন করানো যাবে, তারপরেও আমি কনফার্ম দেব না, এই জন্য যে আমি আমার রোবটকে আরো লাইভে একদম বিসমিল্লাহির রহমানির রহিম সবাই যেন সম্মানিত টেরাবিন্দু পারেন সেইভাবে আমরা বলবো এবং সেইভাবে আমরা দেখব, রোবটকে আদেশ দেব, দেখব, আপনাদের চোখের সামনে ফাংশন করানো হবে, আপনারা দেখবেন এবং বুঝবেন। তারপরে যদি আপনাদের বাই করার ইচ্ছা থাকে বাই করবেন, সেল করার ইচ্ছা থাকলে সেল করবেন। তো আজ এই পর্যন্ত অনেক কথা বললাম, অনেক বকবকি করলাম। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।